আসসালামু আলাইকুম। আজ রান্না করছি নদীর বাঁশপাতা মাছ। আমি একটি ননস্টিকি কড়াই নিয়েছি, এতে আমি পরিমাণ মতো পেঁয়াজ অ্যাড করছি এবং পেঁয়াজের সাথে আমি কাঁচামরিচ অ্যাড করব। আমি যেরকম ঝাল খাই সেই পরিমাণ কাঁচামরিচ অ্যাড করছি। আর ছোট মাছ একটু ঝাল না দিলে টেস্টও আসে না। তারপরে আমি শুকনা মরিচ পাউডার অ্যাড করব 1 টেবিল স্পুন। হলুদ অ্যাড করছি হাফ টেবিল স্পুন, ধনিয়া পাউডার হাফ টেবিল স্পুন, জিরা পাউডার হাফ টেবিল স্পুন, পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ 1 টেবিল স্পুন, আদা আদা পেস্ট আর রসুন পেস্ট হাফ টেবিল স্পুন করে 1 টেবিল স্পুন, লবণ এখন 1.5 টেবিল স্পুন অ্যাড করব। পরে স্বাদ বুঝে আবার লবণ অ্যাড করব। তেল দিব পরিমাণ মতো। হাত দিয়ে খুব ভালো করে মুছলে এই মশলা মাখিয়ে নেব। আলু অ্যাড করব। আলু আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা যারা আলু পছন্দ করেন না তারা এটা স্কিপ করলেও হবে। আলু দিয়ে এভাবে খুব ভালো করে মাখিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এরপরে মাছগুলো অ্যাড করে দেব। মাছ দিয়ে উলট পালট করে খুব সুন্দর করে মশলার সাথে মাখিয়ে নেব। প্রতিটা মাছের সাথে যেন মশলাটা লেগে যায়, এরকম প্রতিটা মাছের সাথে যেন মশলা লাগে, এরকম ভাবে সুন্দরভাবে মাখাতে হবে। হাত ধুয়ে পানি অ্যাড করব। যেহেতু আলু দিয়েছি, আলু সিদ্ধ হতে হবে, মাছও সিদ্ধ হতে হবে, আর একটু গ্রেভি গ্রেভি থাকবে, সেজন্য সেই পরিমাণ আমি পানি অ্যাড করব। না দিয়ে অপেক্ষা করব এই মাছ ফুটে আসা পর্যন্ত। সো ভিউয়ার্স, এই যে আমি আমার তরকারির পজিশন আপনাদের দেখিয়ে দেই। আমি এই পজিশনে আমার তরকারি নামিয়ে পরিবেশন করব। এরকম গ্রেভি থাকবে, হালকা হালকা গ্রেভি। আর আমি আলু আপনাদের দেখিয়ে দেই। এই যে আমার আলু সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এই পজিশনে আমি লবণটাও চেখে দেখব। লবণ ঝাল আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট। আর আমার এই রান্নার রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমাকে জানাবেন।